আমার ছোট্ট পাপা, জানো পাপা, আজ সেই দিন যেদিন তুমি আমায় আর আমি তোমায় জন্ম দিয়েছিলাম। জানো তো পাপা, সি সেকশনের পরে ডক্টররা যখন আমাকে জিজ্ঞাসা করছিল, বলো মা তোমার কি বেবি হয়েছে, আর তুমি ছুট্টি ছুট্টি হাত পা ছুঁড়ে কান্না করছিলে, আমি তোমাকে দেখে অঝরে কেঁদেছিলাম। ডক্টররা 4 থেকে 5 বার জিজ্ঞাসা করছিল, তুমি বলো মা তোমার কি বেবি হয়েছে। তারপরে যখন আমি বলি আমার রাজপুত্র হয়েছে, তখন তারা নিশ্চিত হয় যে আমি সুস্থ আছি। তারপরে তোমাকে ঠিক আমার বাম সাইডে তোমার ওয়েট মাপা হচ্ছিল, আর তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল, আর তুমি কত কান্না করছিলে, আর তোমাকে তখন মাম্মাম দেখে কান্না করতে করতে হাসছিল। ডক্টররা বলছিল তুমি এখন কথা বলবে না, হাসবে না, পেটে ব্যথা করবে, তোমার কষ্ট হবে। কিন্তু আমার তো তোমাকে দেখে সবাই বলে সি সেকশানে এত কষ্ট, অত কষ্ট, আমার কোনো কষ্টই মনে হয়নি জানো। আসলে তোমার মাম্মি পাপা অনেকটা কষ্ট সহ্য করে এসেছে, তো তাই আসলে তুমি আমাদের বিয়ের খানিকটা পরে এসেছিলে আমাদের জীবনে, হয়তো বিয়ের সাথে সাথেই আসলে শুনতে হতো না। আসলে সমাজটা তো খুব একটা ভালো জিনিস নয়, আর সমাজের মানুষের থেকে নিজেদের কাছের মানুষের কথার আঘাতে ছুরি ভুকিয়েছিল বাবা। আজও সেই সব দৃশ্য ভোলা যায় না। তবে যেই সব মানুষগুলোর সেই টাইমে আমার পাশে থাকা দরকার ছিল, আমার মেন্টালি সাপোর্ট করা দরকার ছিল, সেই টাইমে তারা আমাকে আরও তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিত পাপা। আজ তারা অনেক যত্ন নিয়ে তোমাকে ভালোবাসে, তবে আমি আল্লাহর কাছে এটাই চাইবো তোমার প্রতি ভালোবাসাটা যেন ফেক না হয়। কিছু কথা বলতে চাই না, তবুও চলে আসে। ছাড়ো এইসব। যখন তুমি বড় ভিডিওটা দেখবে তখন তুমি সব বুঝতে পারবে। তোমার মাম্মা আমার পাপা বড্ড অগোছালো, কেননা তোমার মাম্মামকে গুছানোর জন্য তোমার নানি ছিল না, আর তোমার পাপাকে গুছানোর জন্য তোমার দাদু ভাই ছিল না। তোমার মাম্মাম আর পাপা বড্ড অগোছালো। জানো তো পাপা, যখন আমি তোমার পাপাকে জিজ্ঞাসা করতাম তোমার কি বেবি চাই, তখন বলতো আল্লাহ আমাকে যেটাই দেবে সেটাতেই আমি খুশি। আমি কি বলতাম জানো, যে আমার 2টো বেবি হবে, একটা মেয়ে হবে একটা ছেলে হবে। মেয়ে আমার মা বলার শখ পূরণ করবে, আর ছেলে তোমার পাপা বলার শখ পূরণ করবে। কিন্তু আল্লাহর কাছে আমি এইটা চাইবো, আমাদের দুজনের মধ্যে যে সব থেকে বেশি অসহায়, আল্লাহ যেন তার মনের আশাটা আগে পূরণ করে। আর দেখো, ঠিক তুমি আমাদের মধ্যে